আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুনিয়ার সবচাইতে সহজ ডিজাইনের একটা পাতার পিঠা। এই পাতার পিঠাটা ছোট বড় যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। এগুলো দিয়ে তারপরে দিয়ে দিব 1/2 কাপ গরম পানি। আর 1/2 কাপ গরম পানি দিয়েই কিন্তু পারফেক্ট হয়েছিল আমাদের এই ডোটা। তো এর বেশি লাগবে না পানি। এটা দিয়ে আমি এখন চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট মিশিয়ে নিব। আর এই অবস্থাতে কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, কারণ এই পানিগুলো কিন্তু অনেক গরম। আর এই গরম পানি দিয়ে গোলালেই কিন্তু এই বেটারটা একদম পারফেক্ট হয় আর একটু আঠালো আঠালো হয়। এতে করে পিঠা বানাতে গেলে খুব সহজে বের হয়ে আসে, খুব সুন্দর হয় পিঠাগুলো। তো এইভাবে করে মিশানোর পরে আমি দেখলাম যে আরও একটু পানি লাগবে, সামান্য 1 চামচ পানি দিয়ে আরও একটু এরকম পাতলা করে গলিয়ে নিয়েছি। জাস্ট দেখুন, পাতার পিঠা বানাতে গেলে কিন্তু এরকম একটু পাতলা করে বানাতে হয়, এতে করে খুব সহজে বের হয়ে আসে। দেখুন কীরকম হয়েছে, ঠিক এরকম করে গলিয়ে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবং দেখুন কতটা সহজ, একেবারেই সহজ পিঠা। এই পিঠার মতো সহজ পিঠা আর পৃথিবীতে আমার মনে হয় আর একটাও নেই, এতটাই সহজ। তো এই যে দেখুন, আমি এত একটা চিকন পাতা নিয়েছি কেন জানেন? আমাদের জার্মানিতে এখন একদম সব গাছে পাতা মরে গেছে পড়ে, একটা গাছেও কোনো পাতা নেই, সব পাতা পড়ে শেষ হয়ে গেছে। তবে এই যে পাতাটা চিকন চিকন, এই পাতাগুলো কিন্তু সব মরবে না। এই যে যত শীত থাক গরম থাক, সব সময় সারা জীবন বেঁচে থাকে এই পাতাগুলো। তো ভাবলাম যে এখন আমি কি করব, কিছুদিন ধরে এতদিন তো পিঠার রেসিপি দেখালাম, কিন্তু এখন আমি কিভাবে দেখাবো পিঠার রেসিপি। তো ভাবলাম এই চিকন পাতাটা দিয়ে একটা রেসিপি করে দেখানো যেতে পারে। তো আমি সেই জন্য ট্রাই করে দেখলাম, না আসলেই খুবই ভালো হচ্ছে। চিকন একটা ডিজাইন করে দেখালাম, এটাও একটা নতুন ডিজাইন হলো। তো আপনারাও কিন্তু যারা যারা এরকম আমার মতো ইউরোপে থাকেন, যারা পাতা পিঠা বানাতে চান, এই যে এই গাছের পাতা দিয়ে কিন্তু বানাতে পারবেন, কোনোই সমস্যা হবে না। আর পিঠার ডিজাইনটাও কিন্তু ভালোই লাগছে, একদম ছোট ছোট আর চিকন চিকন, খুব সুন্দর হয়েছে। এগুলোও কিন্তু রোদ্রে শুকাতে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এতটাই সহজভাবে শুকিয়ে যায়। আর পিঠাটা বানানো তো একেবারেই সহজ। এই পৃথিবীতে যত মানুষ আছে, যারা এই পিঠা বানাতে চায়, তারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই পিঠাটা। একেবারে সহজ একটা ডিজাইন। তো আমি এভাবে করে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো বাকি অর্ধেক বানানো হয়েছে, আমার আরও অর্ধেক রয়েছে। তো এখন আমি এগুলোকে এই যে স্টিমারের মাধ্যমে স্টিম করে নিব। আর আপনারা যাদের কাছে স্টিম নেই, স্টিম করার পাত্রটা নেই, তারা একটা পাত্রর মুখে ওড়না বেঁধে ভাপ দিয়ে নিতে পারবেন। তো আমি কিন্তু ভাপ দিয়ে নিয়ে নিলাম। এখন আমাদের এই পিঠাগুলোকে আমরা তুলে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো এখন আমি বানিয়ে নিচ্ছি। আর এই যে আমি একটা কথা বলছি, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কিন্তু কন্টিনিউ আমার ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এতে করে কিন্তু আপনাদের ভিডিওগুলো আমি খুব সহজে দেখে আসতে পারবো। আর আমি বুঝতেও পারবো যে কোন কোন আপুরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন। আর এতে করে কিন্তু তাদেরও লাভ হবে, তাদের ভিডিওগুলো আমি কিন্তু কন্টিনিউ করব। আর নয়তোবা আমি বুঝতে পারবো না কোন আপুটা আমাকে আমার ভিডিওগুলো দেখছেন প্রতিদিন, দেখলে কিন্তু আমিও দেখে আসি তাদেরটা। তো এভাবে করে কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এগুলো কিন্তু আমি আগে বুঝতাম না, যদি বুঝতাম তাহলে অনেক আগেই আমরা এগিয়ে যেতে পারতাম। তো যারা যারা নতুন আছেন আপুরা, তারা আমি যে কথাটা বলছি, এই টিপসটা ফলো করবেন, এতে করে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে। আর প্লিজ সবাই সবার ভিডিও কিন্তু কন্টিনিউ করবেন, অল্প একটু দেখে বের হয়ে যাবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। কারণ আমি কিন্তু কারো ভিডিও অর্ধেক দেখে বের হয়ে আসি না কখনো, সবারটাই কন্টিনিউ করি, একদম লাস্ট পর্যন্ত দেখি। এটাই করা উচিত এবং এটাই করতে হবে, নয়তোবা কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না, আমরা সবারই প্রবলেম হবে। আর আমি চাই না কারোরই প্রবলেম হোক। আর আমি যেমন এগিয়ে যেতে চাই, আমি চাই আমরা সবাই একসাথে এগিয়ে যাব, একসাথে আল্লাহর রহমতে। আর এই তো, যাই হোক, অনেক কথা বললাম। তো আপনারা সবাই যারা যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এর মাঝে দেখুন, আমাদের পিঠাগুলো বানিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, একদম টনটনা হয়ে গেছে শুকিয়ে। এখন এই পিঠাগুলো আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাবো, আমি সবগুলো এখন ভাজবো না। এই পিঠাগুলো আমি রেখে দিব, পরে আমার মেয়েরা যখন খাবে ওদেরকে ভেজে দেখাবো এবং ভেজে খাওয়াবো আর কি, সরি ভেজে দেখাবো না, ভেজে খাওয়াবো। তো এই যে দেখুন, আমি একটা পিঠা আপনাদেরকে
ভেজে দেখাচ্ছি। মানে এই যে দেখুন পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যায় এবং অনেক বড় হয়ে যায়। আর এই পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়। তবে আমার আজকের পিঠাটা খুব বেশি মুচমুচে হয় নাই, কারণ আমাদের জার্মানিতে এখন রৌদ্রই ওঠে না। রৌদ্র নাই বললেই চলে, এতটাই মানে মেঘাচ্ছন্ন থাকে আকাশটা। এখানে রৌদ্র ওঠে না এখন, শীতের দিন তো সেজন্য। তো সেই জন্য যাই হোক, একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, অল্প মুচমুচে হয়েছে কারণ আরও একটু রোদ্রে শুকাতে হবে, এরকমটা হয়েছে। আর যখন নাকি কড়া রোদ্রে শুকাবেন আরও বেশি মুচমুচে হবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন।